বিদ্যুতের হাত থেকে তানিয়াকে বাঁচাতে ছুটে এলো অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি কতগুলো লোককে অনিরুদ্ধদের হোটেল বন্ধ করার জন্য পাঠায়। তখনই তখনই বাণী আর অনিরুদ্ধ বলে, আচ্ছা আমরা হোটেল বন্ধ করব কেন? তখন লোকগুলো বলে, আমাদের কাছে অভিযোগ আছে যে আপনাদের এখানে বাসি খাবার বিক্রি করা হয়। তখন বাণী বলে, না তো, আপনাদের কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ তাই তো, এখানে কোনো রকম কোনো বাসি খাবার পাওয়া যায় না। তখনই আরো কাস্টমারদেরকে বাণী জিজ্ঞাসা করে আর বলে, আপনারা বলুন তো মাসি, আপনারা তো রোজ খান, আপনারা কোনো বাসি খাবার পেয়েছেন? তখন তারা বলে, না তো, আমরা তো কখনো বাসি খাবার পাইনি। তখনই সে মৌলির পাঠানো লোকগুলো বলে, ওনারা পায়নি বলে যে এখানে নেই তা তো নয়। শুনুন, আপনাদের এখানে এই তো একজন অসুস্থ হয়ে পড়ে আছে। তখনই লোকটা এক চোখ খুলে খুলে দেখতে থাকে। ওইদিকে মৌলি বলে, হোটেল চালাবে না? আমার মুখে মুখে কথা। এবার দেখো, তোমাদেরকে হোটেল চালানো আমি বের করছি। কিছুতেই তোমরা হোটেল চালাতে পারবে না। ওইদিকে ওইদিকে বাণীদের সব খাবার ফেলে দিতে থাকে। তখন তানিয়া বলে, মা, কি হয়েছে? ওনারা এমন খারাপ ব্যবহার করছে কেন, আর সবকিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে কেন? তখন অনিরুদ্ধ লোকগুলোকে আটকানোর চেষ্টা করে আর বলে, প্লিজ আপনারা এগুলো ফেলবেন না, আর আমি নিজে বাজার করি, কোনো খারাপ কিছু তো নেই। তখন লোকগুলো বলে, শুনুন, আপনারা এই হোটেল খোলা রাখতে পারবেন না, আগে ল্যাব টেস্টের রিপোর্ট আসবে তারপরেই। ওইদিকে তানিয়া যখনই লোকটার দিকে তাকায়, তখনই দেখতে পায় লোকটা এক চোখ খুলে খুলে দেখছে। তখন তানিয়া লোকটা চালাকি ধরে ফেলে। ওইদিকে ওইদিকে কাস্টমাররা সবাই বলে, উনি তো চিড়ার পোলাও খাচ্ছিল, আমিও তো সেটাই খেয়েছি, কই আমি তো অসুস্থ হলাম না। তখন তানিয়া লোকটা চালাকি ধরে ফেলে বলে, ও, তুমি দুষ্টুমি করছো না, দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি। এই বলে নিজের খাতা থেকে পিসটা ছিঁড়ে তারপরে সেটাকে রোল করে পেঁচিয়ে তারপর লোকটার নাকের মধ্যে ধরে। তখনই লোকটা সঙ্গে সঙ্গে সুড়সুড়ি পেয়ে উঠে পড়ে। আর তানিয়া লোকটাকে সুড়সুড়ি দিতে থাকে। তখন লোকটা হাসতে থাকে। ওইদিকে বানি আর অনিরুদ্ধ বুঝতে পারে যে লোকটা এতক্ষণ নাটক করছিল। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, এ কি, আপনি না অসুস্থ হয়ে পড়েছেন? তাহলে এখন আপনি উঠলেন কি করে? তখন লোকটা ভয় পেয়ে যায়। তারপরেই দেখা যাবে মৌলি মৌলি চমকে যায়, আর এই কাণ্ড দেখে মৌলি নিজের কপাল নিজে থাপড়াতে থাকে। তখন লোকটা আর কিছুই বলার অবস্থাতে নেই। ওইদিকে তানিয়া বলে, না বাবা, এই লোকটা না মিথ্যে কথা বলেছিল। এই লোকটা এতক্ষণ দেখেছি তো, এক চোখ খুলে খুলে সবকিছু দেখছিল, এতক্ষণ দুষ্টুমি করছিল। তখনই ওই লোকগুলো ভয় পেয়ে যায়। তখন বাণী বলে, তার মানে আপনি এতক্ষণ নাটক করেছিলেন তাই না? আচ্ছা স্যার, উনি তো অসুস্থ হয়নি। তখনই সেই মৌলির পাঠানো লোকগুলো বলে, তাতে কি হয়েছে? অভিযোগ যখন এসেছে, আপনাদের দোকান বন্ধ করতেই হবে। তখনই বাণীর পরিচিত এক মেসোমশাই আসে। তখন বাণী বলে, মেসোমশাই আপনি এসেছেন? তখনই লোকটা বলে, কেন বাণী, কি হয়েছে, তোমাদের দোকানের এই অবস্থা কেন? তখন বাণী বলে, দেখুন না মেসোমশাই, ওনাদের কাছে নাকি কেউ কমপ্লেন করেছে যে আমরা বাসি খাবার বিক্রি করি, সেই জন্য ওনারা এই দোকান বন্ধ করে দিতে চাইছে। আপনি একটু দেখুন না। তখনই লোকটা বলে, আচ্ছা, দোকান কেন বন্ধ করবে? আর কই, ওরা তো বাসি খাবার বিক্রি করে না। আমার বাড়িতে 2-3 বার খাবার যায়। তখনই লোকগুলো বলে, তাতে কি হয়েছে, আমাদের কাছে কমপ্লেন আছে, অফিসিয়ালি কমপ্লেন করলে আমাদের তো সেই ব্যবস্থা নিতেই হবে। তখন লোকটা বলে, আচ্ছা তাই নাকি, আপনাদের কাছে কি কমপ্লেন আছে আমরা দেখি। তখন লোকটা বলে, না না, আমাদের অফিসিয়ালি ব্যাপার আপনার সঙ্গে আমরা কেন শেয়ার করব? ওইদিকে মৌলি মনে মনে বলে, কি ব্যাপার, এই লোকটাকে দেখে ওই লোকগুলো এমন ঘাবড়ে গেছে কেন? তখনই মেসোমশাই বলে, তাই নাকি, তা আপনাদের আইডি কার্ড গুলো দেখি। তখন তো সেই লোক দুটো ভয় পেয়ে যায় আর বলে, আইডি কার্ড অফিসে রেখে এসেছি। তখনই অনিরুদ্ধ আর বাণী সবটা ধরে ফেলে। তারপরেই লোকগুলো বলে, আচ্ছা আপনি কেন এত কথা জিজ্ঞাসা করছেন? তখন সেই মেসোমশাই নিজের কার্ডটা দেখায় আর বলে, এবার তো বুঝতে পেরেছেন আমি কেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি। হুম, বুঝতে পেরেছেন তো? তখনই মৌলি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। ওইদিকে ওইদিকে বাণী বাণী বলে, আচ্ছা দেখান, আপনাদের আইডি কার্ড দেখান। তখনই মেসোমশাই বলে, আপনারা যে অফিসের কথা বললেন সেই অফিসের আমি আমি একজন অফিসার। তাহলে আর আপনারা বলছেন যে আপনারা আইডি কার্ড নিয়ে সাথে। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আমার মনে হচ্ছে এই লোক দুটো না সাজানো, পুলিশে খবর দিন তো, তারপরে এদেরকে ধরিয়ে দিয়ে দিন। ওরা এত বড় সাহস আমাদের দোকান বন্ধ করতে এসেছে। আর তখনই সে অজ্ঞান হওয়া লোকটাকেও বাণী বলে, আপনি এদের সঙ্গে জড়িত তাই না? তখন লোকটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে মৌলির পাঠানো সেই মিথ্যা অফিসার গুলোকেও লোকজন ধরতে গেলে তারাও সেখান থেকে পালিয়ে গাড়ি করে চলে যায়। ওইদিকে মৌলি বলে, কিছুতেই কিছু করতে পারছি না, ওদের দোকানটাও বন্ধ করতে পারলাম না। তখনই বাণী মেসোমশাইকে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মেসোমশাই, আপনি এসেই আজকে আমাদের দোকানটা বাঁচিয়ে দিলেন, না হলে আমাদের দোকানটা যে বন্ধ হয়ে যেত। তখনই সেই মেসোমশাই বাণীকে বাণীকে অর্ডার দেয়। আর ওইদিকে অনিরুদ্ধ বলে, আজকে
প্রিন্সেসের জন্য আর আপনার জন্যই আমাদের দোকানটা বেঁচে গেল। তখনই মেসোমশাই খুব খুশি হয়ে যায় তানিয়ার উপর। তারপরে বাণীকে খাবারের অর্ডার দেয় আর বলে, খাবারগুলো বানিয়ে রেখো, আমি বরং নিয়ে যাব। তখনই মেসোমশাই যেতে লাগলে ওইদিকে মৌলি রেগে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে থাকে। তখনই অনিরুদ্ধ সে মেসোমশাইকে বাঁচিয়ে নেয়। আর অনিরুদ্ধ গাড়ির নাম্বার দেখে বুঝতে পারে যে এটা মৌলি ছিল। তখন অনিরুদ্ধ বলে, মেসোমশাই আপনি ঠিক আছেন তো? তখনই বাণী বলে, মেসোমশাই আপনার কিছু হয়নি তো? তখনই লোকটা বলে, না আমাদের কিছু হয়নি। ওদিকে অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী আমাদের আরো সাবধান হতে হবে, কারো নজর লেগেছে। তখন বাণী বলে, কার? তখন অনিরুদ্ধ বলে, মৌলির। তখন বাণীও এই কথা শুনে রেগে যায়। ওইদিকে দেখা যাবে কুয়াশা কুয়াশা ব্লগিং করছিল। আর ওইদিকে বিদ্যুৎ নাক ডেকে ঘুমোচ্ছিল। ঠিক তখনই সেখানে মৌলি চলে আসে। আর মৌলি এসে বিদ্যুতের উপর জল ছিটিয়ে দেয় আর বলে, তোমরা ঘুমো আর তুমি তুমি লিভ টিউটোরিয়াল করো, বুঝতে পেরেছো? তুমি নাক ডেকে ঘুমো আর তুমি এই যে ভিডিও বানাও, তোমাদের তো এই কাজের জন্য আমরা রেখেছি, তাই না? তখন বিদ্যুৎ উঠে বেশি ভয় পেয়ে যায় আর বলে, কেন ম্যাডাম কি হয়েছে? তখন মৌলি বলে, তোমরা এগুলোই করো আর ওইদিকে বাণী আর অনিরুদ্ধ হোটেল খুলে রাতারাতি বড়লোক হয়ে যাক, বুঝতে পেরেছো? তোমাদের কি করার কথা ছিল? কি ব্যাপার বিদ্যুৎ, কি করার কথা ছিল তোমার মনে আছে তো? এখনই এখনই তানিয়ার কাজটার জন্য তোমাকে আপিল করতে হবে। তখনই বিদ্যুৎ বলে, আইডিয়াটা তো আমার ছিল, আমার উপরেই শাসাচ্ছে। তখন মৌলি বলে, শোনো, যা করার আজকের মধ্যে করবে। তখন বিদ্যুৎ বলে, আজকের মধ্যেই কি করে করবো ম্যাডাম? তখন মৌলি বলে, কেন, কুয়াশা আছে তো, কুয়াশার হেল্প নেবে। তখন কুয়াশা বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমাকে হেল্প করে দেবো। তখন মৌলি বলে, ব্যাস তাহলে তো হয়েই গেল, কুয়াশা তোমাকে হেল্প করে দেবে। তাহলে আজকেই আজকেই তানিয়ার একটা ব্যবস্থা করতে হবে। আমি কিছুতেই আর সহ্য করতে পারছি না। তারপরে দেখা যাবে তানিয়া স্কুলে বন্ধুদের সঙ্গে খেলা করছে। তখনই তখনই সেখানে জোকার সেজে হাজির হয়ে যায় কুয়াশা। তখন কুয়াশাকে দেখেই বাচ্চারা সবাই দৌড়ে আসে। তখন কুয়াশা বাচ্চাদেরকে ম্যাজিক দেখায়। এদিকে বাচ্চারা সবাই সবাই কুয়াশার ম্যাজিক দেখেই খুব খুশি হয়ে যায়। ওইদিকে তানিয়া তানিয়াও ভীষণ খুশি হয়ে যায়। তখন কুয়াশা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা ম্যাজিক দেখাতে থাকে বাচ্চাদের। ওইদিকে বাণী আর অনিরুদ্ধ সব কাস্টমারদের সামলাতে থাকে। ঠিক তখনই সাথী বলে, আমাকেও দাও না একটু কাজ করতে। তখন বাণী বলে, না না মাসিমা, আপনাকে কাজ করতে হবে না। তখন সাথী বলে, বুঝতে পেরেছি, তোমরা আমাকে অন্তরার মতো ট্রিট করছো, তাই না? তখনই একটা লোক আসে আর এসেই খাবার চায়। তখন খাবারের বিল দিতে গিয়ে ঝামেলা শুরু করে দেয়। অনিরুদ্ধকে 100 টাকার নোট দিয়ে বলে 500 টাকার নোট দিয়েছে। তখন অনিরুদ্ধ বলে, না না, আপনি তো 100 টাকার নোট দিয়েছেন। তখন লোকটা বলে, না, আমি 500 টাকার নোট দিয়েছি, আমাকে 450 টাকা ফেরত দিন। তখন বাণী বলে, আমরা তো দেখলাম যে আপনি 100 টাকার নোট দিলেন, তাহলে কেন মিথ্যে কথা বলছেন? তখন লোকটা অযথাই ঝামেলা শুরু করে দেয়। তখন বাণী আর অনিরুদ্ধ লোকটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওইদিকে ওইদিকে অনিরুদ্ধ লোকটাকে বলে, আপনি কি ফাজলামো শুরু করে দিয়েছেন নাকি? তখন বিদ্যুতের মাও বলে, হ্যাঁ আমরা তো দেখলাম যে আপনি 100 টাকা নোট দিয়েছেন। তখন অনিরুদ্ধ প্রচন্ড রেগে যায় আর বাণী অনিরুদ্ধকে সামলায়। তখন তখন লোকটা বারবার করে অনিরুদ্ধ আর বাণীর সঙ্গে এক কথাই বলতে থাকে। তখন অনিরুদ্ধ বাণীকে বলে, মাম্মামকে আনতে হবে তো, প্রিন্সেসকে আনতে তুমি চলে যাও। ওইদিকে গার্ড এসে কুয়াশাকে তাড়ানোর চেষ্টা করে। তখনই গার্ডকে বড় প্রিন্সিপাল ডাকলেই ওইদিকে কুয়াশা বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে যায়, চকলেটস আর আরো ম্যাজিক দেখানোর লোভ দেখিয়ে। তখন সব বাচ্চারা বাইরে চলে আসে, সঙ্গে সঙ্গে তানিয়াও বাইরে চলে আসে। তখন কুয়াশা বলে, এই তো সামনেই লাল বিল্ডিং, সেখানে সেখানে অনেক অনেক চকলেটস আছে আর অনেক ম্যাজিক দেখাবো। এই বলে চলে গেলেই ওইদিকে বাণী বেরিয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, বেশ চলুন, আপনারা যখন 500 টাকা নোট দিয়েছেন তাহলে থানায় চলুন, এবার থানায় ফয়সালা হয়ে যাবে। ওইদিকে বিদ্যুৎ তখনই লোকটাকে ফোন করে আর বলে, কাজ হয়ে গেছে, ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তখনই লোকটা ফোন পেয়ে সঙ্গে 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 ফোনটা রেখেই বলে, আচ্ছা ঠিক আছে, আর ঝামেলা করতে চাই না, আমি যাই। এই বলে লোকটা সেখান থেকে চলে যায়। তখন অনিরুদ্ধ মনে মনে বলে, ব্যাপার কি, এতক্ষণ এত ঝামেলা করলো, হঠাৎ করে চলে গেল কেন? কিছু তো বুঝতে পারছি না। ওইদিকে সিকিউরিটি গার্ড এসে দেখে বাচ্চারাও নেই আর সেই ম্যাজিশিয়ানও নেই। তখন সিকিউরিটি গার্ড লোকদের ধরে ধরে জিজ্ঞাসা করতে থাকে, বলে, বাচ্চাদের দেখেছেন? তখনই বানিয়ে আসার এসে বলে, কি হয়েছে দাদা? তখনই লোকটা বলে, আসলে ম্যাম এমন এমন হয়েছে। তখন সবটা শুনে বানি চমকে যাওয়ার বলে, কি বলছেন আপনি? বাচ্চারা কোথায় চলে গেল আর সেই ম্যাজিশিয়ানই বা কোথায় গেল? তখনই বানি অনিরুদ্ধকে ফোন করে সবটা জানায়। তখন অনিরুদ্ধ বলে, কি বলছো তুমি? দাঁড়াও, আমি এখনই আসছি। না না, আমাকে আমাকে আসতেই হবে। এই বলেই এই বলে অনিরুদ্ধ ফোনটা রেখে দেয়। তারপর সাথীদের বলে, তোমরা এখানে থাকো, আমি আসছি। প্রিন্সেসকে নাকি পাওয়া যাচ্ছে না,
কতগুলো বাচ্চা নাকি বাইরে চলে গেছে। তখন এই বলে অনিরুদ্ধ চলে যেতে লাগে একজন কাস্টমারের সাইকেল নিয়ে। অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে কুয়াশা বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা বলে, আচ্ছা তুমি না বললে যে সামনেই বড় লাল বিল্ডিং, সেখানে অনেক চকলেটস কোথায়? তখন কুয়াশা বলে, এই তো এখানেই, তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই বলে কুয়াশা তখনই বিদ্যুতের কাছে চলে যায় আর বলে, আমার কাজ শেষ, এবার বাকিটা তোমার কাজ তুমি করো। ওইদিকে তানিয়া বাচ্চাদেরকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই, না হলে আমাদেরকে কিডন্যাপার ধরতে পারে, আমাকে একবার ধরেছিল। এই বলে বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে এগিয়ে যায় তানিয়া। ওইদিকে ওইদিকে বিদ্যুৎকে কুয়াশা পাঠায়। তারপর দেখা যাবে তানিয়ারা সব রাস্তা গুলিয়ে ফেলে। তখন তানিয়া বলে, আমরা কি হারিয়ে গেছি? তাহলে লোকদেরকে জিজ্ঞাসা করি চলো। এই বলেই সব বাচ্চারা চলে গেলে তখনই তানিয়া একা দাঁড়িয়ে থাকে। তখন তানিয়া বলে, কাঁদতে থাকে আর বলে, আমাদেরকে এখন ফিরে যেতে হবে, আমরা জিজ্ঞাসা করতে করতে চলে যাব, না হলে তো ম্যাম খুব বকবে। ঠিক তখনই বিদ্যুৎ পিছন থেকে তানিয়া বলে ডেকে ওঠে। আর তানিয়া বিদ্যুতের গলা শুনে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।